সুদোকু শিখবো, অর্থাৎ সুদোকু মেলানোর নিয়ম শিখবো। দেখো সুদোকু বলতে গেলে কেউ কেউ হয়তো ভাবে যে সুদোকু অঙ্ক, কিন্তু সুদোকু কিন্তু কোনো অঙ্ক নয়, এটা একটা গেম বা পাজল। এটা খুব মজার একটা গেম বা পাজল। সুদোকুতে কি থাকে, এখানে কিছু সংখ্যা ইউজ করা হয়, সেই জন্য অনেকে এটাকে অঙ্ক বলে ভুল করে, কিন্তু এখানে সংখ্যা ইউজ না করলেও আমরা কিন্তু যে কোনো চিহ্ন ইউজ করতে পারি। যেমন যে কোনো অক্ষর এবিসিডি ইউজ করতে পারি বা ক খ ইউজ করতে পারি, এরকম কিন্তু আমরা ইউজ করতে পারি। এখানে 9টা সংখ্যার প্রয়োজন হয় বা 9টা ডিজিটের প্রয়োজন হয় বা 9টা চিহ্নের প্রয়োজন হয়, সেই জন্যই কিন্তু এখানে 1 থেকে 9 পর্যন্ত সাধারণভাবে ইউজ করা হয়। দেখো এখানে কি হয়, এখানে 9/9 একটা যে স্কোয়ার আছে, এখানে কিন্তু এই ব্লকটাতে 9/9 স্কোয়ার আছে। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9টা এখানে স্কোয়ার রয়েছে। এই 9টা স্কোয়ার যেমন এই রো বরাবর আছে, তেমন কিন্তু আবার এই কলাম বরাবরও 9টা আছে, 1 2 3 4 5 6 7 8 9। এছাড়া কি করা আছে, এখানে 9টা ব্লক করা আছে। সেই দেখো এই যে একটা ব্লক, এই যে একটা ব্লক, এই একটা ব্লক, এই একটা ব্লক, তার মানে উপরে 3টে ব্লক রয়েছে, মাঝখানে 3টে ব্লক রয়েছে, নিচে 3টে ব্লক রয়েছে। এই প্রত্যেকটা ব্লকে কিন্তু আবার তুমি খেয়াল করে দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9টা করে ঘর আছে। এবং এখানে কিন্তু আমাদের ইউজ করা হয় এই যে 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো ইউজ করা হয়। তোমরা ইচ্ছা করলে এ বি সি ডি ই এফ জি এইচ আর এই সংখ্যাগুলো যে কোনো 9টা সংখ্যা 9টা লেটারও ইউজ করতে পারো। আমরা সাধারণ হিসাবে এখানে 1 থেকে 9 পর্যন্ত এই নাম্বারগুলো ইউজ করি। এবং কি নিয়ম হচ্ছে এই যে 1 থেকে 9 কোনো ডিজিট একটা রোতেও হবে না একবারে বেশি, একটা কলামেও একবারে বেশি হবে না, এমনকি একটা ব্লকের মধ্যেও একবারে বেশি হবে না, প্রত্যেকটা একবার একবার করে লিখতে হবে। এটাই হচ্ছে সিস্টেম। একটা এক্সাম্পল যখন তোমরা দেখবে তখন তোমরা বুঝতে পারবে যে কিভাবে এটা শেখানো হয়েছে। এখানে কি হয়, কিছু কিছু ডিজিট দেওয়া থাকে আর কিছু কিছু ব্ল্যাঙ্ক থাকে। এবার আমাদেরকে ওইভাবে মিলিয়ে 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 ওই ব্ল্যাঙ্ক জায়গাগুলো পূরণ করতে হয়, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হয়। কিরকম হয়, মনে করো এখানে 3 আছে, এখানে 3 আছে, কেমন? তাহলে তুমি বুঝতে পারবে যে এই যে ব্লকটা, এই যে সেকেন্ড ব্লকটা, এই যে সেকেন্ড ব্লকটা দেখতে পাচ্ছ, এই ব্লকে কিন্তু এখানেও কোনো 3 বসবে না, এখানেও কোনো 3 বসবে না। 3 বসতে হলে এই 3টে ঘরের মধ্যে বসবে। এবং তখন আবার আমি কিভাবে মেলাবো যে এই কলাম বরাবর কোনো 3 আছে কিনা। যদি ধরো এখানে 3 থেকে থাকে তাহলে এখানে 3 বসবে না। মনে করো এখানে 3 আছে, তাহলে এখানেও 3 বসবে না, তাহলে 3 মাস্ট বি এখানে বসবে 3। এইভাবে আমাদের করতে হবে। আমরা তাহলে একটা এক্সাম্পল নিয়ে এখন আমরা প্র্যাকটিস করি, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। কেমন? দেখো এখানে একটা সুদোকু ছক আছে, এটাকে আমরা এখন শিখব এবং আমি তোমাদেরকে একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে এটা সলভ করা শিখিয়ে দেবো। কেমন? তোমরা তাহলে মন দিয়ে এটা শিখে নাও। দেখো এই রোতে একটা 5 আছে, আবার এই রোতে একটা 5 আছে, তাহলে এই মাঝের রোতে কিন্তু কোনো 5 নেই। আবার এই ব্লকের মধ্যে 5 আছে, এই ব্লকটার মধ্যেও 5 আছে, এই ব্লকটার মধ্যে 5 নেই। তাহলে কি দেখলাম আমি, এই ব্লকের মধ্যে এবং এই মিডল রোর মধ্যে 5 হবে। তাহলে 5 এখানে কিংবা এখানে দুটোর মধ্যে যে কোনো এক জায়গায় হতে পারে। এবার আমাকে দেখতে হবে কলামে দেখো, এই কলামে দেখো 5 আছে, তাহলে এখানে 5 হবে না। তাহলে 5 কোথায় হবে? 5 হবে এখানে। এবার এই দিকটা দেখো, এই কলামে 5 আছে, এই যে এই কলামেও 5 আছে, এই যে। তাহলে এই মাঝের কলামে 5 নেই এবং কোন ব্লকে নেই? এই ব্লকটাতে, মাঝের ব্লকটাতে নেই। তাহলে মাঝের ব্লকে কোথায় হতে পারে? হয় এখানে, নয় এখানে। আবার দেখো এখানে হবে না, কেন কি? এই যে এই রোতে কিন্তু 5 রয়ে গেছে, অতএব তাহলে আমি দেখতে পাচ্ছি 5 এখানে হবে। এবার দেখো এই রোতে 5 ছিল, এই রোতেও 5 এখন আমি পেয়ে গেলাম। তাহলে এই রোতে, মাঝের রোতে নেই, মাঝের রোতে এবং এই ব্লকটাতেও আছে, এই ব্লকটাতেও আছে। তাহলে আমি এই ব্লকটাতে দেখবো মাঝের রোতে 5 হবে।
তাহলে এবার দেখছি আমি এখানে 5 আছে, তাহলে এখানে 5 হবে না, তাহলে 5 হবে কোথায়? 5 হবে গিয়ে আমার এখানে। নিচের ব্লকগুলো খেয়াল করো, এই রোতে 5 আছে, নিচের রোতেও 5 আছে, এই মাঝের রোতে 5 নেই, মাঝের রোতে এবং মাঝের ব্লকে 5 নেই, তাহলে মাঝের ব্লকে 5 হবে। কোথায় হবে? এই দুটোর মধ্যে একটা, কিন্তু এখানে অলরেডি আছে, তাহলে কোথায় হবে? এখানে হবে। তাহলে আমার আপাতত 5-এর কাজ শেষ। এবার আমি অন্য কোনো একটা নাম্বার নিয়ে চেক করা শুরু করব। এবার দেখো, আমি যদি 3 নিয়ে চেক করি এই ব্লকগুলোতে, তাহলে দেখো 3 এই যে বাঁদিকে এই কলামে কিন্তু 3 আছে, আবার এই কলামেও 3 আছে, তাহলে নেই এই কলামে, এবং এই ব্লকেও আছে, এই ব্লকেও আছে, তাহলে এই ব্লকে নেই, এই ব্লকে, তাহলে ডান দিকের কলামে 3 হবে। এবার আমি দেখতে পাচ্ছি এইখানে 3 আছে, আবার এই রোতেও 3 আছে, তাহলে 3 আমার বসবে কোথায়? এই ওপর। এবার দেখো এই রোতে 1 আছে, এই রোতেও 1 আছে, তাহলে এই রোতে 1 প্রয়োজন এবং এই ব্লকেই 1 প্রয়োজন। এই ব্লকে এখন এই একটা জায়গায় ফাঁকা আছে, তাহলে এখানেই হবে। এবার 1 দেখো এই কলামে আছে 1, এই কলামেও আছে, তাহলে এই যে ব্লক, এই ব্লকের দেখো এই ব্লকে কোনো 1 নেই, আবার এই কলামে আছে, এই কলামে আছে, তাহলে এখানে নেই, তাহলে এখানেই আমার 1টা বসবে। এবার আমি দেখতে পাচ্ছি এই যে 1 এই কলামে আছে, এই কলামে আছে, আবার এই রোতে আছে, বাকি রইল শুধু এই একটা জায়গা, তাহলে এখানে 1 বসে গেল। আবার দেখো এই রোতে 1 আছে, এই রোতে 1 আছে, তাহলে এই রোতে 1 প্রয়োজন, এবং কোথায় প্রয়োজন? এই ব্লকেও আছে, এই ব্লকে আছে, এই ব্লকে প্রয়োজন, এই ব্লকে, তাহলে ফার্স্ট রোতে দরকার, তার মানে এইখানে। এবার আমি যাব এই ব্লকে। দেখো এই ব্লকে কথা যখন ভাববো আমি, এই রো বরাবর 1 আছে, এই রো বরাবর 1 আছে, এই রোতে 1 প্রয়োজন, এবং কোথায় হবে? এই কলামে আছে, এই কলামে আছে, তাহলে এই কলামটা ফাঁকা আছে, তাহলে এই কলামের এই রোটাই ফাঁকা আছে, তাহলে এখানে 1 বসবে। এখানে দেখো এই ব্লকের কথা যদি ভাবি, এই 8 কিন্তু এই রোতে আছে, এই কলামেও আছে, তাহলে 8-এর জন্য ফাঁকা আছে এই একটা ঘর, তার মানে এখানেই 8 বসবে, বসে গেল। এবার আমি এই ব্লকটা খেয়াল করো, এই 8 আছে, এই বরাবরও 8 আছে, তাহলে আমার 8 এখানটা 8-এর জন্য ফাঁকা আছে, 8 বসিয়ে দিলাম। আবার দেখো এই 8 এই কলামে আছে, এই কলামেও আছে, এই কলামে 8 প্রয়োজন, এই কলামে মানে এই দুটো ঘরের মধ্যে 8 প্রয়োজন। আবার দেখো এই রোতে 8 থাকার জন্য আমার এখানে হবে 8। এবার এই ব্লকে দেখো 3, তাহলে এই লাইনে 3 হবে না, এই রোতে 3 হবে না, 3 হতে হলে তাহলে উপরের রোতে জায়গা নেই, নিচের রোতে 3 হবে, এবং নিচের রোতে এই একটা দুটো জায়গা আছে, তার মধ্যে এই যে এই কলাম, এই কলামে কিন্তু 3 বসবে না, কারণ অলরেডি আছে, তাহলে 3 বসবে এখানে, এখানে 3 বসে গেল। তাহলে এবার আমি দেখতে পাচ্ছি এই কলামে 3 আছে, এই কলামে 3 আছে, এই ব্লকে দুটো ব্লকেই 3 আছে, এই ব্লকে 3 নেই, তাহলে এই ব্লকের এই কলামেও হবে না, এই কলামেও হবে না, যেহেতু 3 আছে, তাহলে 3 হবে কোথায়? এই কলামে, এই কলামে একটাই ঘর আছে, তাহলে এখানেই আমার 3 বসাতে হবে। এবার আমি দেখছি এখানে দেখো এই 3 আছে এই রোতে 3 আছে, তাহলে 3 এই রোতে নেই, তাহলে এখানে হয়ে গেল 3। আবার দেখো এই কলামে 3 আছে, এই কলামে 3 আছে, তাহলে এই ব্লক দুটো ব্লকেই 3 আছে, কিন্তু এই ব্লকে কোনো 3 নেই, তাহলে এই ব্লকের এই কলামেও হবে না, এই কলামেও হবে না, এই কলামে 3 হবে। 3-র জন্য এই দুটো পজিশন আছে, এই দুটো পজিশনের মধ্যে আবার দেখো এখানে কিন্তু 3 রয়েছে, এখানে 3 থাকা মানে এই রোতে 3 হবে না, তাহলে 3 হবে কোথায়? এখানে। এবার দেখো এটার মধ্যে দেখো, খেয়াল করো এটার মধ্যে আমার কি কি বাকি আছে। বাকি আছে 1 2 3 4 5 6 আর 9 বাকি আছে, তাহলে 9 যেহেতু এই ব্লকে আছে, তাহলে এখানে 9 হবে না, তাহলে এই আরেকটা ফাঁকা জায়গা আছে, এখানে 9 হবে, আর তাহলে এখানে কি বাকি রইল? 1 2 3 4 5 6 বাকি, তাহলে এই ফাঁকা জায়গায় 6 বসে গেল।
এবার এই ব্লকটা, ফার্স্ট ব্লকটা খেয়াল করো। ফার্স্ট ব্লকে কি কি বাকি আমার? আমার 1 আছে, 2 আছে, 3 আছে, 4 নেই, 7 নেই, 4 আর 7 বাকি। তার মধ্যে দেখো 4 এই দুটো জায়গা, তো এই দুটো জায়গার মধ্যে যেহেতু এই কলামে 4 আছে তাহলে এখানে 4 হবে না, তাহলে 4 কোথায় হবে? 4 হবে এখানে। তাহলে এখানে কি বাকি থাকলো? 7, তাহলে 7 বসে গেল। এবার এখানে দেখো এখানে কি বাকি আছে? এখানে 1 2 বাকি আছে, 2 এর জন্য একটা ঘর ফাঁকা আছে, তাহলে এখানে 2 বসবে। আমি এবার দেখব এই নিচে, দেখব এই নিচে আমার কি কি বাকি আছে। এই নিচে বাকি আছে দেখো 2 আর 7 বাকি আছে, আর বাকিগুলো কিন্তু এই ব্লকটার মধ্যে আছে। তাহলে 2 আর 7, 7 যেহেতু এই রোতে আছে তাহলে 7 এখানে হবে না, 7 এখানেই হবে। 7 বসে গেল, তাহলে এখানে 2 বসে গেল। এবার 7 এই ব্লকের মধ্যে 7 কোথায় হবে? এই লাইনে হবে না, কারণ এই যে এই রোতে 7 আছে বলে এখানে হবে না, উপরের রোতে হবে। উপরের রোতে এই দুটো ঘর, কিন্তু এখানে যেহেতু 7 আছে তাহলে এই কলামে 7 হচ্ছে না, কলামে 7 আছে, তাহলে ফাঁকা রইল জাস্ট এটা, এখানে 7। তাহলে বাকি থাকলো 6 আর 4। এখানে যেহেতু 4 আছে তাহলে 4 হবে না, 4 এখানে কি হবে? তাহলে 6। তাহলে 4 কোথায় বসবে? এখানে বসবে 4। তাহলে এবার দেখো এই রোতে আমার 1 2 ছাড়া সব আছে, তাহলে এখানে 2 বসে যাবে। দেখো এই ব্লকটা খেয়াল করো, এই ব্লকটা এখানে 6 হবে না, কারণ এই রোতে 6 আছে, তাহলে 6 হবে নিচের রোতে। নিচের রোতে দুটো ঘর ফাঁকা আছে, এই ঘরটা আর এই ঘরটা। এর মধ্যে আবার এখানে 6 থাকাতে এই কলামটাতে কিন্তু 6 হবে না, তাহলে 6 হবে কোথায়? এখানে। এখানে যেহেতু 6 হয়ে গেল, তাহলে আমি দেখতে পাচ্ছি এই রোতে 2 আর 7 বাকি আছে, কিন্তু এখানে যেহেতু এই কলামে 7 আছে তাহলে এখানে 7 হতে পারবে না, 7 হবে এখানে, এবং অবভিয়াসলি 2 এখানে হবে। এবার দেখো এই ব্লকটা খেয়াল করো, কোনো 2 নেই, কিন্তু এই যে কলাম এখানে 2 আছে বলে এই কলামে 2 বসবে না, এই কলামে 2 আছে 2 বসবে না, তাহলে 2 বসবে এই কলামে, এবং একটাই ঘর আছে, এখানে 2 বসে গেল। আচ্ছা এখানে কি কি বাকি আমি দেখি। এই ব্লকটাতে 1 2 আছে, 3 আছে, 4 5 6 আছে, 4 7 9, 4 7 আর 9 বাকি আছে। তাহলে দেখো 7 এই কলামে আছে, তাহলে এখানে হবে না, 7 এই কলামে আছে, হবে না, তাহলে 7 হবে এখানে। আর বাকি আছে কি? এই দেখো এই কলামে কিন্তু একটা সংখ্যা শুধু বাকি আছে। কি বাকি আছে আমাকে দেখি। এখানে বাকি আছে 1 2 3 4 5 6 7 8 9 বাকি আছে, তাহলে এখানে 9 বসে গেল। আর তাহলে এখানে একটাই বাকি আছে 4, এই ফাঁকা ঘরে 4 বসে গেল। তাহলে এই রোতে আমার কি বাকি পড়ে রইল? বাকি রয়েছে কেবলমাত্র 2, তাহলে এই ঘরে 2 বসে যাবে। এই কলামে দেখো 2 হয়ে গেছে, আবার এই কলামেও 2 রয়ে গেছে, সেজন্য তাহলে এই কলামটা ফাঁকা রইল, এই কলামে 2 বসবে, এবং এই ব্লকটাই ফাঁকা রয়েছে। এই ব্লকে তাহলে 2 বসতে পারে 1 2 3টে ঘর, কিন্তু এই রোতে 2 আছে এখানে হবে না, এই রোতে 2 আছে এখানে হবে না, তাহলে 2 হলো। এই ব্লকে দেখো, এই ব্লকের প্রয়োজন আমার কি কি? এই ব্লকে আমার প্রয়োজন হচ্ছে 8 9। তার মধ্যে দেখো 9 এই যে এখানে আছে 9, তাহলে এখানে 9 হবে না, যেহেতু এই কলামে 9 আছে সেহেতু এখানে 9 হবে না, 9 তাহলে এখানে হবে, আর 8 তাহলে এখানে হবে। তাহলে এই কলামে আমার কি বাকি থাকলো? 1 2 3 4 বাকি থাকলো, তাহলে একটাই ঘর আছে 4 এর জন্য বসিয়ে দিলাম 4। এখানে বাকি আছে 6 7 8, 6 7 8। দেখো 7 এখানে হবে না, এখানে আছে 7, এই কলামে যেহেতু আছে এখানে 7 হবে না, তাহলে এই কলামে 7 হবে। এই কলামে 7 হতে গেলে এই দুটো ঘর থাকে, কিন্তু এখানে যেহেতু 7 আছে তাহলে এখানে 7 হবে না, এই রোতে 7 আছে বলে এখানে হবে না, তাহলে 7 হবে এখানে। বাকি থাকলো কি? 6 আর 8। এখানে দেখো এই রোতে 8 আছে, তাহলে এখানে 8 হবে না, 8 হয়ে যাবে এখানে, তাহলে বাকি থাকলো 6 বসে গেল এখানে। এবার দেখো এই যে কলাম, এই কলামে একটা মাত্র সংখ্যা বাকি আছে 6, তাহলে এখানে একটা ঘর আছে 6। আর এই ব্লকটা যখন আবার দেখব,
তখন আমি দেখবো 8 বাকি আছে, তাহলে এই একটাই ঘর আছে, এখানে 8 বসে গেল। তাহলে দেখো এই রোতেও কিন্তু 8 ফাঁকা ছিল, বসে গেল। এবার দেখো এই যে এই ব্লকটাতে এখানে কিন্তু 9 হবে না, কারণ এই যে 9 আছে। তাহলে 9 কোথায় হবে? এই একটা ঘর ফাঁকা আছে, এখানে হবে 9। এই ব্লকের এখানে 9 হবে না, কারণ এই পাশে এই যে একই রোতে 9 রয়ে গেছে, তাহলে 9 হবে এখানে। এই ব্লকে বাকি আছে 6, তাহলে এখানে 6 হয়ে গেছে। আবার দেখো এই রোটাতে একটাই সংখ্যা বাকি আছে 6, তাহলে এখানে 6 বসিয়ে দিলাম। এখানে কি বাকি রইলো? এখানে বাকি আছে 1 2 3 4 বাকি আছে, তাহলে এই দেখি এই রোতেও 4 বাকি আছে, তাহলে এখানে 4। তাহলে দেখো আমার কমপ্লিট হয়ে গেল। আমি দেখতে পাচ্ছি প্রত্যেক রোতে 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা আছে, কোনোটা কিন্তু দুবার নেই। আবার প্রত্যেক কলামেও তাই, এবং প্রত্যেকটা ব্লকেও তাই, 1 থেকে 9 পর্যন্ত একবার করেই আছে, একবারের বেশি কিন্তু নেই। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, কেমন?